যা সৌরভ আসো ঠাকুরের প্রসাদ দিতে মুখটা নাড়ো। হ্যাঁ প্রসাদ দাও। নমস্কার আমার সকল বন্ধুদের, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমিও কিন্তু ভালো আছি। কিন্তু দেখো আজকের বিকেলের ওয়েদারটা একদম থমথমে, ঝমঝম করে এই বৃষ্টি আসছে আবার থেমে যাচ্ছে। কিন্তু আমি তো পুজো করতে যাব, ভাবছি কিভাবে যাব। দেখো আবার ঝমঝম করে বৃষ্টি চলে আসলো, মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে যে মন্দিরে যাব পুজো দিতে আর এরকম বৃষ্টি হচ্ছে, কিভাবে যাব। তো যাই হোক, চলো ঠাকুর ঠাকুর করে এখন ঠাকুর ঘরে চলে আসলাম। এসে দেখো আমি আগের থেকেই ফল আনিয়ে রেখেছিলাম, সেগুলো এখন বানাবো। দেখো এখানে খেজুর এনেছি, আর হচ্ছে বেদানা, আপেল, নাশপাতি, লেবু, শসা, 5 রকমের ফল লাগে যেহেতু, এর জন্য নিয়ে এসেছি। আর মায়ের এখানে আটা ময়দা আছে, এগুলো দেবে। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, আজকে আমি কি পুজো করব। তো আজকে হচ্ছে আমি বড় ঠাকুরের পুজো করছি, মানে শনি ঠাকুরের পুজো। অনেকে শনি ঠাকুরও বলে, অনেকে বড় ঠাকুরও বলে। তো আমি যাব মন্দিরে পুজো করতে। সকাল থেকে সারাদিন উপোস করে আছি, এখন হচ্ছে সন্ধ্যাবেলা পুজো করব। তার আগে এই যে ফল টলগুলো সব বানিয়ে নিই, তারপর তো আমি নিজেও প্রস্তুত হব। তো দেখো এখানে দেখো আমি প্রথমে নাশপাতি, তারপর শসা, আর তারপরে আমি বানিয়েছি এখানে আপেল। আর আপেলের পর বানিয়েছিলাম, দেখি দেখি কি বানিয়েছি, এই দেখো লেবু বানিয়েছি। তো তারপরে হচ্ছে খেজুরটা কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম এই দেখো এখানে হচ্ছে সন্দেশ এনেছিলাম, তো সন্দেশটাও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মা যেগুলো দিয়েছিল তার ওপর দিয়ে আমি 3টে কলা আর পাশ দিয়ে দিয়ে দিচ্ছি খেজুর, আর সন্দেশ দিয়ে দিচ্ছি। এই দেখো, তো সন্দেশটা দেওয়ার পরে আমি এখানে যে 1 গ্লাস দুধ রেখেছিল মা, সেটাও দিয়ে দিলাম। এটা হচ্ছে সিন্নির জন্য লাগে। তো দেখো আমার কিন্তু ভোগের প্রসাদ রেডি, কিন্তু তুলসী পাতা ছাড়া কিন্তু ভোগ অসম্পূর্ণ। তো দেখো গামলার মধ্যে একটা তুলসী পাতা আর ফলের বাটার উপর তুলসী পাতা দিয়ে দিলাম। এরপর নিজেও রেডি হয়ে নেব। তো মায়ের এই গরদের শাড়িটা পরলাম। মায়ের এটা অনেক দিন আগের একটা গরদের পুরনো শাড়ি, জানো তো। এই শাড়িটা পরে নিলাম আজকে। আর গরদের শাড়ি ছাড়া কিন্তু পুজো একদমই কেমন কেমন লাগে। লাল পাড় আর ঘিয়ে কালারের শাড়ি কিন্তু বেশি ভালো লাগে। আমার মাম্মামকে এদিকে মা রেডি করে দিয়েছে আর নাচানাচি শুরু করে দিয়েছে। আর আমি এখন একটু ক্রিম আর একটু একটু লিপ বাম আর একটা টিপ আর একটু সিঁদুর পরে নিচ্ছি। এইটুকু তো পরতেই হবে, পুজো দিতে যাব বলে কথা। আর তারপর পরে নিচ্ছে আলতা, কারণ কোনো পুজো পার্বণে আমরা কিন্তু মেয়ে বউরা সবাই কিন্তু আলতা পরে থাকি। আর আলতা পরলে না পাটাও খুব সুন্দর দেখায়, জানো তো, একদম লাল টুকটুকে। আর এখানে একটা কাণ্ড ঘটেছে, মামামের সাথে একটু রাগারাগি হয়েছে। মামাম ক্যামেরাটা নিয়ে একদম উল্টে পাল্টে একাকার করছিল। এটার একটা ছোট্ট ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে কান্না করছিলাম। তো যাই হোক, এই দেখো গল্প করতে করতে আমি একদম পা ভর্তি করে আলতা পরে নিলাম। আর আমার না এইভাবে আলতা পরতে বেশ ভালো লাগে। তো আমি রেডি হয়ে গেছি, এই দেখো। আর আমি না শাড়িটা একটু উঁচু করেই পরেছি, যেহেতু রাস্তায় জল কাদা রয়েছে আর বৃষ্টিও হচ্ছে, এর জন্য একটু উঁচু করেই পরলাম। আবার ফলের বাটা যেহেতু হাতে নেবো। আর মামামও এখানে রেডি হয়ে গেছে, এই দেখো। এবার চলো ঠাকুর ঠাকুর করে বেরোনো যাক। তো এই দেখো আমি ফলের সামগ্রী, সমস্ত ফুল, তারপর হচ্ছে মোমবাতি, ধূপকাঠি নিয়ে রেডি। চলো এখন যাই। আর এখন কিন্তু বৃষ্টিটা কমেছে। আর দেখো রাস্তার চারিপাশের কি অবস্থা, জল কাদা একদম ভর্তি। আর আমি কিন্তু খালি পায়ে যাচ্ছি পুজো দিতে। আর এই যে এখন চলে এসেছি, এটা হচ্ছে আমাদের নিচু বাজারের শনি মন্দির। তো এখানে দেখো অনেকেই চলে এসেছে। আর পরে বৃষ্টির পরে কিন্তু অনেকেই এসেছিল। তো ভাবা যায়নি ভাদ্র মাসের প্রথম শনিবারে এত লোক হবে। তো এই দেখো এখন হচ্ছে আমি বাটাটা নামিয়ে রাখছি। আর এখানে দেখো মামি আর মাসিও উপোস করেছিল। তো মোট আমরা 3জনেই উপোস করেছি। তো 3জনা মিলে আজকে পুজো করব। তো এই যে বাটাটা এখন নামিয়ে রেখে আমি সোজা চলে আসলাম এখন নাম লেখাতে। তো এখানে হচ্ছে নাম লেখাতে হয়, যার যার নামে পুজো, তো তার নাম লিখে এখানে দক্ষিণাটা দিয়ে দিতে হয়। তো ওখানে কাজটা সেরে আমি এখন এই দেখো মোমবাতি আর ধূপকাঠিটাও ধরিয়ে নিচ্ছি। তো সবাইকেই দেখলাম ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে ঠাকুরের কাছে দিয়ে তারপর ওদিকে গিয়ে সেটা তোমার থুয়ে আসতে হবে, মানে একটা বালির মতো করা আছে, ওখানে পুঁতে দিয়ে আসতে হবে। তো এই যে ঠাকুরকে এখন মন প্রাণ দিয়ে সুন্দরভাবে ভালোভাবে ডেকে তারপরে আমি সোজা চলে গেলাম ওইখানে। দেখিস এই যেগুলো আর
এখন চলো তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিই। তো এই যে এখানে ব্রাহ্মণ দাঁড়িয়েছিল, এর জন্য ঠাকুরটা ঠিকঠাক দেখাতে পারছিলাম না। তো দেখো আমরা এখন সবাই বসে পড়েছি আর প্যান্ডেল ভর্তি লোকও হয়ে গেছে। তো এই দেখো আমাদের শনি দেবতা, তো কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো কত মানুষ হয়েছে, আমরা সবাই বসে পড়েছি। আর ওইদিকে না মা আর টুইটি হচ্ছে মাসির বাড়িতে গিয়েছিল, ওখানে ভাইয়েরা ছিল তো ওর জন্য ওরা ওখানেই ছিল। তো এই দেখো আমরা 3 মূর্তি একটু তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে, মাসিও হেসে দিয়েছে। তো এখন চলো পুজো দেখো তোমরা। এখন কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দেওয়া, পাঁচালি পড়েছে ঠাকুর, তারপরে চরণামিত্র দিয়েছে। তো সব কিছুই কমপ্লিট করা হয়ে গেছে। এখন জানো আমি যেই মন্দিরের ভিতর ঢুকেছি এখানে একটা ঘটেছে অবাক কাণ্ড। আমি আমার ফলের প্রসাদ ঠোসাদ কিছুই পাচ্ছি না, থালা সবাই সবারটা নিয়ে গেছে কিন্তু আমারটা পাচ্ছি না। আমি ভাবলাম আমারটা কি কেউ নিয়েই চলে গেল। আমার তো খুব মানে ভয় লাগছিল, আবার রাগও রাগও হচ্ছিল যে কেউ কি নিয়ে গেল। তারপরে একটা লোক বলল না ওইদিকে দেখো আরও বাটা আছে ওইখানে আছে। তারপর দেখলাম ওখানে ছিল, আর ওখানে প্রসাদও দিয়ে আসতে হয় কিছু, আবার কিছু নিয়ে আসতে হয়। তো ওখানে দিয়ে নিয়ে চলে এসেছি মাসির বাড়িতে। এখন আমরা সবাই মিলে প্রসাদ মাখিয়ে এখানেই খাবো, যেহেতু শনি ঠাকুরের পুজো ঘরে খাওয়া যায় না, এর জন্য আমরা সিঁড়ির ওপরে বসেই সবাই মিলে খাচ্ছি। আর মাসির আবার পাড়ার কিছু প্রতিবেশী ছিল, তাদেরকেও প্রসাদ দিয়ে দিল, তারপরে আমরাও খেয়ে নিলাম। প্রসাদ কিন্তু খুব ভালো হয়েছিল। আর আমার এই সিন্নি প্রসাদটা না খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে। তো চলো প্রসাদ খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করলাম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে, ভালো থেকো তোমরা, বাই।